প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 111 পেজ। প্রথমেই এমসিকিউ দেখো, 1-এর 1। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন গ তপনের মেজো কাকু। 1-এর 2, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত। উত্তর হবে গ একজন ব্রাহ্মণ পেয়াদা। 1-এর 3, নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে? উত্তর হবে খ 4 বছর। 1-এর 4, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? উত্তর খ পাথরের মতো। 1-এর 5, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল। কি বাজছিল? হবে খ পুজোর ঘণ্টা। 1-এর 6, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? উত্তর হবে ক পদ্মাবতী। 1-এর 7, পালকের কলমের ইংরেজি নাম হলো গ কুইল। 1-এর 8, প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম? উত্তর হবে খ নিখিল সরকার। 1-এর 9, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়। উত্তর হবে ঘ সাময়িক পত্রাদিতে। 1-এর 10, ইসাবের মেজাজ চড়ে গেল। চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? এখানে চিহ্নিত পদ হচ্ছে মেজাজ, এটা হবে ক কর্মকারক। 1-এর 11, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে? উত্তর হবে ক প্রযোজক কর্তা। 1-এর 12, শোকানল এটি কোন সমাসের উদাহরণ? গ রূপক কর্মধারয় সমাস। 1-এর 13, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলে ঘ তৎপুরুষ সমাস। 1-এর 14, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। কোন শ্রেণীর বাক্য? এটি হবে ঘ যৌগিক বাক্য। 1-এর 15, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কি ধরনের বাক্য? ক অনুজ্ঞাসূচক বাক্য। 1-এর 16, যে বাচ্যে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে গ ভাববাচ্য। 1-এর 17, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ক কর্তৃবাচ্য। এরপর হচ্ছে 2-এর দাগের 2-এর 1-এর 1, কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে? কে কেন হারিয়ে যায়? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে বাড়ির সকলে তপনের পরিবর্তে তপনের নতুন মিশর মহত্বের কথা নিয়ে মেতে ওঠেন। এইসব কথার মাঝে তপন কোথায় যেন হারিয়ে যায়। 2-এর 1-এর 2, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? উত্তর বহুরূপী গল্পে হরির রূপসী বাইজি সেজে ঘুঙুর পরে সন্ধ্যার আলোয় শহরের রাস্তায় নাচতে নাচতে চলে যাওয়া দেখে দোকানদার হেসে ফেলে। 2-এর 1-এর 3, বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? উত্তর পথের দাবি গল্পে পুলিশ অফিসার জগদীশবাবু যখন গিরিশ মহাপাত্রের উদ্দেশ্যে বলেন, নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে, তখন বড়বাবু অর্থাৎ নিমাইবাবু হাসতে লেগেছিলেন। এরপর 2-এর 1-এর 4, আবেগ ভরা গলায় হাসান বলেন। হাসান কি বলেছিলেন? উত্তর আবেগ ভরা গলায় হাসান বাহালি বৌদিকে বলেছিলেন অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। নেক্সট 2-এর 1-এর 5, সে প্রায় কাঁদিয়ে ফেলিয়াছিল। তার কেঁদে ফেলার কারণ কি? নদীপ্রেমিক নদের চাঁদের দেশের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়ার উপক্রম হলে তা দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। এরপর 2-এর 2-এর দাগের 2-এর 2-এর 1, আমাদের ইতিহাস নেই, এ কথা বলার কারণ কি? উত্তর
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায় না এবং তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না, তাই কবি উক্ত কথাটি বলেছেন। 2-2 প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? উত্তর, প্রলয়োল্লাস কবিতায় যেহেতু নবীন জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে, তাই প্রলয় বহন করেও তার মুখে হাসি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2-3 বিদ্রূপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? উত্তর, সদ্য জন্মলাভ করা আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রূপ করেছিল। 2-4 রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় রক্ত তথা ধ্বংস মনুষ্যত্বের অপচয়ের প্রতীক হিসেবে দেখা যায়, আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র সৃষ্টিশীলতা। আলোচ্য উক্তির মধ্যে দিয়ে কবি এই কথাই বোঝাতে চেয়েছেন। 2-5 কোয়েশ্চেন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যের অন্তর্গত। এরপর 2-3 কোয়েশ্চেন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে জানা যায় বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। 2-3 কোয়েশ্চেন, ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়তেন? উত্তর, প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। 2-3 কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? উত্তর, সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন। 2-4 কোয়েশ্চেন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন? উত্তর, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এরপর 2-4 কোয়েশ্চেন, 2-1 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। 2-4 চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। শিশুরা খেলছিল মায়ের কোলে, এখানে চিহ্নিত পদটি হচ্ছে কোলে, এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি। 2-4 একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। উত্তর, লেখক লিখেছেন। 2-4 অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে, যেমন পথে ও ঘাটে = পথে ঘাটে। 2-4 অন্য ভাষা, এর সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। উত্তর, অন্য ভাষা অর্থাৎ ভাষান্তর, এটি নিত্য সমাসের দৃষ্টান্ত। 2-4 যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? উত্তর হবে বহুব্রীহি সমাস বলে। 2-4 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, সরল বাক্যে রূপান্তর করো। উত্তর, শহরের জায়গায় কাঠকয়লা ছড়িয়ে রইল। 2-4 তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিণত করো। উত্তর, তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই। নেক্সট 2-4 আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। উত্তর, আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। লাস্ট কোয়েশ্চেন 2-4 একটি ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর, যাদের ভাবনা তাদের ভাবা হোক। এরপর দেখো 9 রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নেই। সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং, সুতরাং তোমাদের পড়া চালিয়ে যাওয়া উচিত। মেনি ইয়াং মেন ক্লোজ দেয়ার বুকস when they have taken their degrees and learn no more.
অনেক যুবক ডিগ্রি পেয়ে বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং আর কিছু শেখে না। Therefore, they soon forget all they ever learned. কাজেই তারা যা এতদিন শিখেছিল তা অতি শীঘ্র ভুলে যায়।